দেশের ৬৭% মানুষের মধ্যে রয়েছে ভিটামিন ডির অভাব। তবে সবচেয়ে বেশি ভিটামিন ডির স্বল্পতায় ভুগছেন শহরের মানুষ। এর হার ৭১%। শুধু প্রাপ্তবয়স্ক নয়, শিশু কিশোরদের শরীরেও স্বাভাবিকের ভিটামিন ডির পরিমাণ কম। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের গবেষণায় উঠে এসেছে এমন তথ্য। বিশেষজ্ঞরা বলছেন, ভিটামিন ডির অভাবে হাড়ের নানা রোগ ছাড়াও মেজাজ খিটখিটে এবং ঘুম কমে যায়। সেই সঙ্গে পেশি দুর্বলতা, ক্লান্তি, অবসাদ ছাড়াও অনেকের যৌন দুর্বলতাও দেখা দেয়। সেই সঙ্গে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপের ঝুঁকিও বাড়ায় ভিটামিন ডি এর স্বল্পতা। বেশ কিছুদিন ধরেই হাঁটুর ব্যথায় ভুগছিলেন রাজশাহীর রোকসানা পারভিন। স্থানীয় চিকিৎসকের পরামর্শে ডায়াবেটিস, থাইরয়েড, কোলেস্টেরল সহ নানা পরীক্ষা নিরীক্ষার পরও ব্যথা কমছিল না। ঢাকায় চিকিৎসকের শরণাপন্ন হলে ধরা পড়ে তিনি ভিটামিন ডি স্বল্পতায়, হাঁটু ক্ষয় বা অস্টিওপোরোসিসে আক্রান্ত। ঢাকাতে আসার পর ডাক্তার আমাকে দেখলো, দেখার পর বলছে আপনার ভিটামিন ডির অভাব আছে, আর এই যে হাড় ক্ষয় হয়েছে, আপনার ব্যায়াম ট্যাম কিছু দিলাম না, আপনাকে ওষুধপত্র দিলাম, আপনি 2 মাস পরে আসবেন আমার কাছে। ভিটামিন ডি এক ধরনের অনুপুষ্টিকণা বা মাইক্রোনিউট্রিয়েন্ট। ভিটামিন ডির প্রধান উৎস সূর্যের প্রখর রোদ। আমাদের দেশে আবহাওয়া সমভাবাপন্ন এবং গ্রীষ্মে রোদের তীব্রতাও থাকে প্রখর। সূর্যের তাপ থেকে ভিটামিন ডি আমাদের ত্বকে সংশ্লেষিত হয়, যা আমাদের নানা রোগ থেকে রক্ষা করে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। সম্প্রতি জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের জানুয়ারি থেকে জুলাই সময়কালে করা এক গবেষণায় দেখা গেছে, গ্রাম শহর মিলিয়ে বাংলাদেশের মানুষের শরীরে ভিটামিন ডির গড় ঘাটতি 7%। তবে সবচেয়ে বেশি ভুগছেন শহরের মানুষ। নগরের ৭১% মানুষের শরীরে রয়েছে ভিটামিন ডির ঘাটতি। আর বয়স বিবেচনায় কিশোর কিশোরী ও নারীরা ডির স্বল্পতায় বেশি ভুগছেন। চিকিৎসকরা বলছেন, একজন মানুষের শরীরে প্রতিদিন 400 নিউট্রিয়েন্ট ভিটামিন ডি প্রয়োজন। এর 10 থেকে 15% আসে খাদ্য থেকে, বাকি 85 থেকে 90% উৎস সূর্য থেকে। সকাল 10টা থেকে 3টার মধ্যে প্রখর সূর্যালোকে শরীরের 15% ওই সূর্যালোকের ভিতর যে রেটা আছে, আমাদের এই স্কিনের নিচে সুপ্ত অবস্থায় ভিটামিন ডি থাকে। সেই ভিটামিন ডি এখানে যেটা আছে, এটাকে বিক্রিয়া করে এটাকে অ্যাক্টিভেট করে। ভিটামিন ডির অভাবে নবজাতকের রিকেটস রোগ অর্থাৎ শিশুদের হাড় দুর্বল বা বেঁকে যেতে পারে। এছাড়া দীর্ঘদিন ভিটামিন ডির অভাবে ভুগলে বয়স্ক নারী পুরুষেরা অস্টিওপোরোসিসে আক্রান্ত হয়। হাড়ের রোগ ছাড়াও ক্লান্তি, অবসাদ, মেজাজ খিটখিটে এবং অনিদ্রা দেখা দেয়। সেই সঙ্গে ভিটামিন ডির অভাবে যৌন দুর্বলতাও দেখা দেয় অনেকের মধ্যে। এছাড়া ভিটামিন ডি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপের ঝুঁকিও বাড়ায়। শিশুদের যেটা ঘাটতি হয়, এটাকে মেনলি আমরা বলি রিকেটস। শিশুদের হাড় বৃদ্ধি, যেহেতু এটা বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে, তাই না, তাহলে তার কিন্তু প্রয়োজনটা অনেক বেশি। আমাদের দেশে অনেক মহিলারাই দেখা যায় যে বাড়ির ভিতরে থাকে বা রোদটা আসে না। অনেক সময় দেখা যায় যে হাঁটু ব্যথা হয়, যে হাঁটু ক্ষয় হয়, দাঁতে ক্ষয় হয়। এগুলি বিভিন্ন ধরনের সাইন সিমটম ভিটামিন ডির কারণে দেখা দিতে পারে। পার্শ্ববর্তী দেশ ভারত 2018 সালে ভোজ্য তেল সহ 5টি খাদ্যপণ্যে ভিটামিন ডি সমৃদ্ধকরণ করেছে। ভিটামিন ডি সমৃদ্ধ খাবার ব্যয়বহুল হলেও 87.5% মানুষ ভোজ্য তেল ব্যবহার করেন। তাই তেলে ভিটামিন এ ও ডি সমৃদ্ধকরণ প্রক্রিয়া সহজলভ্য বলছেন বিশেষজ্ঞরা। নরমাল আমাদের যে খাবার, ওই থেকে ভিটামিন ডি আসবে, যেগুলো আসলে নরমালি মানুষ একটু কম খায় এবং এক্সপেন্সিভ। এই ঘাটতি পূরণের জন্য অবশ্যই কোনো পদক্ষেপ নেওয়া দরকার। হয়তো সাপ্লিমেন্টেশন হতে পারে, ফোর্টিফিকেশন হতে পারে, টার্গেটেড কিছু প্রোগ্রাম নেওয়া খুবই জরুরি। সরকার চিন্তা করছে হয়তো আপনার যে বর্তমান যে আইন আছে সংশোধন করা হয়তো ম্যান্ডেটরি করা হবে, কারণ ডিফিসিয়েন্সি রেটটা খুবই হাই, যেটা খুবই অ্যালার্মিং। তেলে ভিটামিন ডি সমৃদ্ধকরণ নিয়ে ইতিমধ্যে কাজ শুরু করেছে শিল্প মন্ত্রণালয়। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা।